আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনস ডেইলি ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। ইলিশ মাছ তো অনেক খেয়েছি, ইলিশ মাছে কিন্তু বেশি মশলা যায় না, সেই জন্য আমি আজকে কম মশলায় খুবই স্বাদের একটি ইলিশ মাছ রান্না করব। তা কি কি মশলা দিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে সরিষা ইলিশ রান্না করব, সেই জন্য দিয়ে দিলাম সরিষা বাটা আর পেঁয়াজ বাটা, হালকা একটু জিরা বাটা। ব্যাস এতটুকুই আমার কিন্তু আজকের রান্নাটা। আর সাথে থাকছে তো সরিষার তেল আর পরিমাণ মতো লবণ। মশলাটা খুব ভালো করে মেখে নিয়ে এর ভিতর দিয়ে দেব কাঁচা মাছ। আমি কিন্তু মাছটা ভেজে রান্না করব না, এইভাবে রান্না করব। ইলিশ মাছ, সরিষা ইলিশ আপনি যত কম মশলায় রান্না করবেন ততই কিন্তু বেশি টেস্টি হবে। মাছগুলা সাজানো হয়ে গেছে, মাছটার সাথে ভালো করে মশলাগুলা মাখায় নেব। মাছের সাথে এমন ভাবে মাখাতে হবে মশলাগুলা যেন অর্ধেক রান্নাটা এইভাবেই হয়ে যায়। এইভাবে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছি। আর একটু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, আবারও একটু মাখিয়ে নিলাম। ইলিশ মাছ যেভাবে রান্না করি না কেন, কম মশলায় যদি রান্না করা যায় তাহলে কিন্তু খুবই টেস্টি হয়। আর সাথে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। আমি কিন্তু বেটেও দিয়েছি 2টা কাঁচামরিচ। ইলিশ মাছের কিন্তু কোনো সিজন থাকে না, যখনই রান্না করা যায় তখনই কিন্তু ভালো লাগে। তা আমি যখনই রান্না করি এইভাবে রান্না করি। এইভাবে রান্না করলে কিন্তু ইলিশ মাছের গন্ধ, স্বাদ সবই ভালো থাকে, যত ছোটই মাছ না হোক না কেন। অনেকের মুখে শোনা যায় ইলিশ মাছের ফ্লেভার নাই, তা আমি যেভাবে রান্না করেছি সেভাবে যদি রান্না করা যায় কম মশলায় তাহলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসবে। তো যাই হোক, অল্প একটু পানি দিয়ে হালকা করে একটু জাল দিয়ে নিলেই হয়ে যাবে আমার আজকের ইলিশ মাছ, সরিষা ইলিশ যাকে বলে। দেখতে যেমন, খেতেও কিন্তু অসাধারণ। এর যে স্মেল একেবারে বাড়িটা মোমো করছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।